ইসকন ইস্যুতে ভারতীয়দের বাধায় সিলেট বিভাগের 4 শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এসব শুল্ক স্টেশন দিয়ে পর্যটকরা ভারতে প্রবেশেও নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। জানা গেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয়দের বাধার মুখে গত রবিবার থেকে বিভাগের সিলেট জেলার জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজার জেলার চাতলা ও ফুলতলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে সীমান্তের উভয় পারে পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের শেওলা স্থলবন্দরের ওপারে ভারতের সুতারকান্দি বন্দর। ইসকন ইস্যুতে গত রবিবার ভারতের কয়েকশো লোক সুতারকান্দি স্থলবন্দরের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা বাংলাদেশের সীমান্তের দিকে এগুতে চাইলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাধা দেয়। এরপর থেকে ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি ও করিমগঞ্জ সীমান্ত দিয়ে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন জানান, বুধবার পর্যন্ত এই 2 স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। একইভাবে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলা ও জুরি উপজেলার ফুলতলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে সবকয়টি স্টেশনের ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করছেন। কিন্তু বাংলাদেশি যাত্রীরা ভারতে প্রবেশের পর নানাভাবে হয়রানির শিকার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইমিগ্রেশনে কাগজপত্র পরীক্ষা ও ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার নামে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা সহ নানাভাবে হয়রানি হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। এছাড়া ভারতে প্রবেশের পর হোটেল পাচ্ছেন না বাংলাদেশিরা। ত্রিপুরা ও আসামের হোটেলগুলো বাংলাদেশি নাগরিকদের হোটেল দিচ্ছে না। এতে মারাত্মক বিড়ম্বনার শিকার হচ্ছেন পর্যটকরা। এদিকে সুনামগঞ্জের সবকয়টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম।